বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উপস্থিত বীর সেনানী, ছাত্র সমন্বয় আন্দোলনকারী আমার ভাইয়েরা, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সাধারণ সদস্যবৃন্দ এবং অন্যান্য সংগঠনের ভাই বোনেরা, বিশেষ করে আজকের এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি দু একটি কথা বলছি ইনশাআল্লাহ। আজ আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, আজ আমরা মুক্ত কিনা? আজ আমরা আমাদের যৌক্তিক কথাগুলো বলার জন্য আমরা একত্র হয়েছি। এখানে আমরা কোনো বর্তমান উপদেষ্টা সরকারের কোনো ক্ষতি করার জন্য, কোনো কষ্টকর দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে আসিনি। আমি জানি না কী কারণে আজকের এই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এসেছি এখানে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমরা এসেছি এখানে তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম সহায়তা করার জন্য। আমাদের যৌক্তিক যে দাবি ছিল আপনারা সবাই জানেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা 4 বছর ডিপ্লোমাধারী, আমরা ডেন্টাল টেকনোলজি সহ অন্যান্য সংগঠনের বোধহয় কিছু ভাই বোনেরা আছেন। আমরা গত 19 তারিখ, আমি আজকে 8 বছর যাবৎ এই বিএমডিসিতে ঘোরাফেরা করি আমার যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু আমাদের এই সুন্দর কথাগুলো শোনার কোনো সুযোগ ছিল না। কেন? বাইরের একটা অপশক্তি কাজ করতেছিল, তারা সুন্দর কিছু দিতে চায় না, করতে চায় না। আজকে আমরা বঞ্চিত মানুষের কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর, তাই নয় কি? আজকে আমরা মন্ত্রণালয় থেকে এবং ডিজি অফিস থেকে আমাদের যে কাজ করার জন্য পারমিশন দিয়েছে আপনারা জানেন। সেই পারমিশন নিয়ে আমরা একটা রিট করেছিলাম, সেই রিট কিন্তু আমাদের ফেভারে এসেছিল। কোনো একটা অপশক্তির কারণে এই অপশক্তি আমাদের কি করেছে, এই বিএমডিসিকে ব্যবহার করে আমাদের ওটাকে রুদ্ধ করে রেখেছিল। আজকে এই 17 বছরের গ্লানি কষ্ট আপনারা বয়ে বেড়িয়েছেন এবং আপনাদেরকে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারতেছিলেন না। কারণ আমরা তো এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক, এই দেশেরই সন্তান, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? গত তারিখে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বর্তমান যে রেজিস্ট্রার আছেন তাদেরকে, যে আমাদের যে রিটটা ছিল তারা স্বীকার করে নিছে। আপনাদের এই কাগজপত্রগুলো আমরা দেখার সুযোগ পাইনি। আপনাদের এত সুন্দর কাগজগুলো আছে, আমরা দেখার সুযোগ পাইনি। আজকে আপনারা আসছেন, আমরা এই কাগজগুলো পড়ে অবহিত হয়েছি, এর জন্য আসলে এটা আপনার প্রাপ্য। সেই অনুযায়ী তারা এইগুলা সব বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এই রায় প্রত্যাহার করে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, এটা আমাদের জন্য খুশির খবর নয়। এবং শুধু তাই নয়, আজকে আপনি আরেকটা জানেন যে আমরা আমাদের একটু শুধু নাম পরিবর্তন করার জন্য আজকে বেশ কিছুদিন যাবৎ আমরা চেষ্টা করে আসতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটাও ঠিক একটা অপশক্তির কারণে, আমাদের যারা প্রতিপক্ষ আমাদেরকে মনে করে তাদের কারণে আমাদের এই নামটা পর্যন্ত চেঞ্জ করতে দেওয়া হয়নি। কিন্তু আশার আলো, আমরা সুখের কথা এটাই, গত শনিবার যখন আমরা এই ফ্যাকাল্টি সচিব মহোদয়ের সাথে বসেছি, আমরা বোঝাতে সক্ষম হয়েছি এইটা কেন দেওয়া হয়নি, আপনাদের পরে ইনজাস্টিস করা হয়েছে। কিন্তু উনি আমাদের খুশি মনে বলছে যে এটা খুব আপনাদের ন্যায্য দাবি। সাথে সাথে আমাদের বলল যে আপনাদের এখন থেকে আপনাদের এই টেকনোলজিস্ট নামটা চেঞ্জ করে ডিপ্লোমা ডেন্টিস্ট এবং ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজি নাম হবে ইনশাআল্লাহ। এবং সেই কাগজটা আমরা সুন্দরভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে। এর জন্য এই যেহেতু আমাদের অপশক্তি আছে, সেই অপশক্তি যাতে আমাদের এই যৌক্তিক দাবি দুটোকে তিনটাকে যাতে ধূলিসাৎ করতে না পারে, আবার এই অপশক্তি যাতে তারা এই কষ্ট না পায়, তার জন্যই কিন্তু আপনাদের পুরো বাংলাদেশ থেকে ডাকা। আমি আন্তরিক আপনাদের ধন্যবাদ জানাই যে আমার ডাকে, আমার মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর ডাকে আপনারা এসেছেন। এর জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
কারণ হলো আপনারা জানেন আমরা 10টা কাজ করব, আমরা বড় ডাক্তার হইতে চাইনি, আমরা বড় প্রফেসর হইতে চাইনি। আজকে আমরা যতটুকু পড়াশোনা করেছি, আমরা যতটুকু শিখেছি, আমরা যা করতে চেয়েছি, আমরা যে কাজগুলো আমরা পারি সেই কাজগুলো করে আমরা নিপীড়িত বঞ্চিত যারা রুট লেভেলে তেমন টাকা পয়সা খরচ করতে পারে না তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা তাদেরকে সাহায্য সহায়তা করে এই দেশকে আগে এগিয়ে নেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ঠিক আছে না ভাইরা? এর জন্য আপনারা যারা আসছেন আপনাদের দ্বারা যেন কোনো রকম ক্ষতি হয় না, কোনো অফিসের কোনো ক্ষতি হয় না। বর্তমান যারা এই যে উপদেষ্টা কমিটি আছেন আমরা তাদেরকে সার্বিক সহায়তা করব, আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। আমরা যেহেতু ডেন্টাল পেশায় নিয়োজিত, আমাদের এই কাজের মধ্যে থেকে আমরা সুন্দর চিকিৎসা দেব, সবাইকে সাহায্য করব, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করতে চাই ইনশাল্লাহ। এর জন্য আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে কিসের জন্য এসেছেন, যে আপনারা আমরা ভালোবাসেন, এই পেশাকে ভালোবাসেন, এই সংগঠনকে ভালোবাসেন, এই মোশাররফ হোসেন মোল্লাকে ভালোবাসেন, এই আমার মহাসচিবকে ভালোবাসেন, সহ এই সাংগঠনিক যারা অন্যান্য সংগঠনের নেতা আছে তাদেরকে ভালোবাসা এই বাসেন দেখেই তাদের ডাকে আসছেন। শুধু ভালোবাসার কারণেই না, আজকে আমরা ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আমাদের এই অপশক্তি দূর হয়ে গিয়েছে এবং যে জিনিসগুলো আমরা পেয়েছি এগুলোকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা বদ্ধপরিকর এবং আপনারা যে যেখানে থাকেন পাহারাদার হিসাবে আপনারা করবেন। আমরা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ এটাকে একবারে সুসম্পন্ন করার চেষ্টা করব এবং আবারও আমি কথা বেশি বাড়াবো না, এখানে যেন গাড়ি চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে আসছেন, সুশৃঙ্খলভাবে আপনারা এখানে চলে যাবেন। এখানে যেন আপনাদের দ্বারা কেউ ব্যবহারে কারো কথায় কেন যেন কষ্ট না পায় সেই অনুরোধ রাখতেছি এবং আপনারা সুষ্ঠু সুন্দরভাবে এখান থেকে আবার আমাদের কথা মতো আবার যার যার জায়গায় চলে যাবেন। শুধু একটাই কথাই যে এই অপশক্তি যদি কোনো রকম আমাদের ষড়যন্ত্র আমাদের এই অর্জনকে ব্যাহত করতে চায় তাইলে কিন্তু আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং সেই সময় আপনাদের যখন আমরা আসবেন তখন আমাদের সাথে যে এর জন্য আমি আপনাদেরকে এমন কোনো কথা, এমন কিন্তু উচ্ছৃঙ্খল ব্যবহার এমন কিছু করবেন না যেটা আমাদের ডিসফেভারে যায়। কারণ আমরা বিজয়ের পথে অল্প সময়ের মধ্যে অল্প দিনের জন্যই আপনারা বেশ কিছু আপনার সুন্দর কিছু আপনাদের দিব, এই প্রত্যাশা এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।